প্রত্যেক বছরের মতন এই বছরও আমি বারাসাতে চলে এসেছি তোমাদের কালী পুজো দেখাবো বলে। এত বড় 60 ফুটের একটা প্রতিমা দেখা মানে বিশাল ব্যাপার, অনেক বড়। মানে এখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড, তারপরে লাইটিং খুবই অসাধারণ করেছে। যদি দেখতে হয় প্যান্ডেলের দিক দিয়ে কেএনসি টপ, সত্যি বলতে নাম্বার 1 আমার কাছে কেএনসি পাবে। আর যদি ঠাকুরের দিক দিয়ে বলা হয় তাহলে আগুয়ান সংঘ। সবাই সাবস্ক্রাইব করে দিয়ে ওই দাদাটাকে জানাই, দাদাটা যেন 5K হয়ে যায়। Well, good morning guys, this is Shubhit Roy. Welcome to my channel Shubhit's Lifestyle to a brand new vlog. প্রথমে জানিয়ে দিই সবাইকে হ্যাপি দীপাবলির শুভেচ্ছা ও ভালোবাসা। যাই হোক, আজকে প্রত্যেক বছরের মতন এই বছরও আমি বারাসাতে চলে এসেছি তোমাদের কালী পুজো দেখাবো বলে। অ্যান্ড উইথ মাই ভেরি স্পেশাল মাই ব্রাদার ওয়ান অ্যান্ড অনলি অনিরুদ্ধ। আজকের আমাদের গাইড। লাস্ট ইয়ারও তোমরা যদি দেখে থাকো একটা ব্লগ বানিয়েছিলাম কালী পুজো রিলেটেড বারাসাতে, টু বি ভেরি প্রিসাইজ। ওখানে প্রত্যেকটা কালী পুজো কভার করেছিলাম, যদি দেখে থাকো তোমরা জানবে। তো এই বছরও আগের বছরের মতন আমরা কভার করতে চলেছি। তো এখন বাজে ভোর 3টে, আমরা কিন্তু বেরিয়ে পড়েছি, ঠিক আছে। তো গুড মর্নিং বলবো না গুড মিডনাইট বলবো বুঝে উঠতে পারছিলাম না। যাই হোক, তো আজকের প্ল্যান কি ভাইয়ের থেকে শোনা যাক। আমরা এখান দিয়ে আগুয়ান সংঘ দিয়ে স্টার্টিং করবো। আগুয়ান সংঘ আমাদের বাড়ির কাছে পড়বে। আচ্ছা, তো প্রত্যেক বছরের মতো এই বছরও এখানে প্রচণ্ড খুব ভালো প্যান্ডেল করেছে। 60 ফুটের, কত ফুট করেছে? 60 ফুট। 60 ফুটের মাতৃ প্রতিমা করেছে এখানে। আগের বার খুব সম্ভবত 45 ফুটের করেছে, 45 ফুট করেছে, এবার 60 ফুট করেছে। খুব সুন্দর হয়েছে। ওটাও আমি কিন্তু আগের বছর ব্লগে দেখিয়েছি একদম। ওখান থেকে আমরা স্টার্টিং করছি, আপাতত যতদূর পসিবল হয় দেখবো। হ্যাঁ, লাইটিং যতদূর থাকে সেটাই, লাইটিংটাই আমাদের বারাসাতে। আর কালী পুজো ইটস অল অ্যাবাউট লাইটিং অনলি, ঠিক আছে। লাইটিং ছাড়া দেখে মজা নেই। তাই আমরা ভোর 3টের সময় বেরিয়ে গেছি। কেন কি, আর একটা বড় রিজন হচ্ছে তোমরা জানোই কতটা ভিড় হয়। আর যদি সেভাবে কভার করে না দেখাতেই পারি ঠাকুর, তাহলে ওইভাবে ঘুরে লাভ নেই, না দেখাতে পারবো না নিজেরা সেভাবে দেখতে পারবো। তাই ভোর 3টে ফাঁকায় ফাঁকায় এখন দেখে নেব, যতটা সম্ভব হয়, যে কটা সম্ভব হয় তোমাদের দেখানোর চেষ্টা করব। তো দেরি না করে আমরা বেরিয়ে পড়েছি। প্রত্যেকটা ঠাকুর তোমাদের কভার করে দেখাবো, তোমরা শেষ অবধি দেখবে। শুরু হচ্ছে আগুয়ান সংঘ, দেখা হচ্ছে, তোমরা দেখতে থাকো। চলো, সি ইউ গাইস। সো অলরাইট, এখন আমরা চলে এসেছি আগুয়ান সংঘ। এটা দিয়ে আমাদের স্টার্টিং, যেমনটা বলেছিলাম। এটা হচ্ছে এন্ট্রেন্স। ঠাকুরটা তোমরা দেখতেই পাচ্ছ বাইরের থেকে, ভেতরে ঢুকে দেখাচ্ছে। A few moments later. লিটারালি আমরা আগুয়ান সংঘ দেখে ফিরছি, বলতে বাধ্য হচ্ছি, গায়ে কাটা দিয়ে গেল। এত সুন্দর ঠাকুরটা হয়েছে। প্রথম কথা, ঠাকুরের হাইট একটা আলাদাই ভাইবস ক্রিয়েট করছে, আর যে সাউন্ড, ব্যাকগ্রাউন্ড মিউজিক অসাধারণ। টোটাল এনার্জেটিক প্যাকেজ।
তোমরা যদি পসিবল হয় একবার চলে এসে দেখে নাও, আর 2 দিন মাত্র আছে। আর যারা দেখেছো ঠাকুরটা প্লিজ কমেন্ট সেকশনে জানিও তোমাদের কেমন লেগেছে। আর ভাইয়ের থেকে শুনে নিই কেমন লেগেছে ভাই। খুবই ভালো হয়েছে, খুবই ভালো। এত বড় 60 ফুটের একটা প্রতিমা দেখা মানে বিশাল ব্যাপার, অনেক বড়। মানে এখানে মিউজিক, ব্যাকগ্রাউন্ড, তারপরে লাইটিং খুবই অসাধারণ করেছে। মানে একটা রিকোয়েস্ট করবো, কাইন্ডলি একবার এসে এই প্যান্ডেলটা দেখে যান। আর ভালো লাগলে অবশ্যই কমেন্টে বলুন কেমন হয় প্যান্ডেল। অবশ্যই ঠাকুরটা সেরা, পুরো মানে এনার্জেটিক প্যাকেজ ইট ওয়াজ। যাই হোক, এখন আমরা কোথায় যাচ্ছি? এখন আমরা শতদল সঙ্গ। ওটা বেশিক্ষণের ডিস্টেন্স না, হাঁটা পথে 5 মিনিট মতন লাগবে। যাই হোক, শতদলে যেয়ে তোমাদের ঘুরে দেখাচ্ছি। এখন আমরা চলে এসেছি শতদল সঙ্গ, যেটা থিম করেছে জুরাসিক পার্ক। চলো তোমাদের ভেতরে ঢুকে পুরোটা দেখাই। সো অলরাইট, এখন আমরা শতদল দেখে বিদ্রোহীর দিকে যাচ্ছি। শতদলের প্যান্ডেলটা যেমনটা দেখালাম, থিমটা কি করেছে ভাই বলে দেন। শতদল এবারে থিম করেছে অ্যাডভেঞ্চার। হ্যাঁ, জুরাসিক পার্ক টাইপের ডাইনোসর ফাইনোসর আছে, তো অ্যাডভেঞ্চার থিমটাই করেছে। তো ভালো করেছে, আমার মধ্যে ভালোই হয়েছে। তোর কেমন লাগলো? খুব ভালো হয়েছে, খুব সুন্দর হয়েছে। আর এইসব প্যান্ডেল কি বলুন তো, যদি আপনারা লাইটিং ইউজ করেছেন তাহলে দেখে লাভ নেই। এটা হচ্ছে পুরো লাইটিং বেস, দেখতে গেলে লাইটিং যখন থাকবে তখন অনুরোধ যে আপনি যেখানেই থাকুন আমাদের ক্লাব সংস্থা থেকে এটিএম কার্ডটি দয়া করে নিয়ে যান। বিদ্রোহীর দিকে যাচ্ছি, নাম অরূপ বিশ্বাস, এসবিআই এর এটিএম কার্ড। আমাদের প্যান্ডেলটা ঘুরিয়ে তারপর আমরা কোথায় যাব? আমরা যাব তারপরে নবাবপল্লী। দর্শনার্থীদের উদ্দেশ্যে বিশেষ ঘোষণা, হাইফাই করেনি, ওটা আমি সকালবেলা অলরেডি দেখে নিই, তাও এটিএম কার্ড পাওয়া গেছে। বিকেলবেলা এসেছি। এটিএম কার্ডটি অরূপ বিশ্বাসের নামে। বিদ্রোহী দেখে তারপর যাবো, তারপরে যাবো ব্যায়াম সমিতি, নবাবপল্লী ব্যায়াম সমিতি। নবাবপল্লী ব্যায়াম সমিতি। তো নবাবপল্লী ব্যায়াম সমিতি ডিরেক্ট যে তোমাদের দেখা হচ্ছে। এখন আমরা চলে এসেছি বিদ্রোহী পুজো মণ্ডপে, ভেতরে ঢুকে তোমাদের পুরোটা দেখাচ্ছি। A few inches later. লাইটিংটা আমি দেখাচ্ছি তোমাদের, আলাদাই। তোমরা জাস্ট ভিড়টা দেখো, ভিড়টা দেখো। কেএনসি আলাদাই, কেএনসি নিজের কেস বোঝাচ্ছে। ভাই যাওয়া যাক, এখন জানি না কতক্ষণে ঢুকতে পারবো, তাই তো? একদম, লাইন প্রচুর পড়বে। খুব ভালো লাগছে। যদিও আপনাদের বলি রাত 12টার মধ্যে আপনারা প্রতিমা দর্শন করাতে পারবো না। ভিড়টা দেখো, রাত 12টার মধ্যে। এনসি 1 নম্বর পুজো মানতেই হবে, লাইটিংয়ের জন্য মোস্ট ফেমাস। জাস্ট ভিড়টা দেখো গাইস, কে বলবে এখন ভোরবেলা? হ্যাঁ, লাইটিংয়ের একটা আলাদাই ক্রেজ আছে। যাই হোক, এই ঠেলতে ঠেলতে দেখি কতক্ষণে ঢুকতে পাই ভেতরে। 15-20 মিনিট লাইনে দাঁড়ানোর পর তারপরে এন্ট্রেন্সের দর্শন পেলাম। যাই হোক, এখন ভেতরে ঢুকলাম আমরা। লাইটিংটা জাস্ট তোমরা দেখো, আমি তোমাদের দেখাচ্ছি। শুভজিৎ লাইফস্টাইলের স্টাইলে লাইটিংটা জাস্ট তোমরা এনজয় করো। खड्गं चक्रगदेषु चापपरिधान् शूलं वुशुण्डीशिरः शङ्खं सन्ददतिकरैस्त्रिनयनां सर्वाङ्गभूषावृताम्
An eternity later. তো আমরা যেমনটা দেখতে পাচ্ছ লাইটিংয়ে মানে আলাদাই লেভেলের লাইটিং, লাইটিংয়ে ভরপুর কেএনসি। সত্যি তাই, কোনো কথা হবে না। সুন্দর দুর্দান্ত, মানে কেএনসি আমার কাছে যদি দেখতে হয় প্যান্ডেলের দিক দিয়ে কেএনসি টপ, সত্যি বলতে নাম্বার 1 আমার কাছে কেএনসি পাবে। আর যদি ঠাকুরের দিক দিয়ে বলা হয় তাহলে আগুয়ান সঙ্গ। কি বলিস, আমার সাথে একমত নাকি? তোর কি মনে হয়? তো সেটা সত্যি, সেটা যদি কি আগুয়ান সঙ্গ তুমি দেখে থাকো তাহলে ওখানে কিন্তু কোনো প্যান্ডেলের ব্যাপার নেই, ঠাকুরটাই হচ্ছে 61 ফিট, তাই তো? কিন্তু প্যান্ডেলের দিক দিয়ে দেখতে গেলে যেমনটা দেখালাম চূড়ান্ত লেভেল, মানে পুরো লাইটিংয়ের উপরে কাজ। সকালে এসে জাস্ট মিনিংলেস, আশা করার কোনো মানেই হয় না। আমরা সকালবেলাও এসেছিলাম বন্ধুদের সাথে, কিন্তু কোনো লাভ হয়নি। ফাঁকার জন্য ঠিক আছে, বাট যদি লাইটিং দেখতে চাও তাহলে অবভিয়াসলি রাতের বেলা আসাটা তাই তো, এই হলো ব্যাপার। ভেতরে ঢুকে ঠাকুরটা দেখলাম, ঠাকুর প্রতি বছরের মতন এবারও আহামরি কিছু করেনি, যেরকম হয় সেরকমই, তাই ভিড়টা কম। ম্যাক্সিমাম লোক এসছে জাস্ট লাইটিংটা দেখার জন্য, বাইরে লাইট শোটা হচ্ছে ওটাই দেখছে। আর হ্যাঁ, মোস্ট ইম্পর্টেন্টলি ঝাড়টাও খুব বেশ ইউনিক, ওভারঅল খুবই ভালো। এখন আমরা কোথায় যাচ্ছি? কেএনসি দেখে এখন যাচ্ছি নবপল্লী ব্যায়াম সমিতি। পরপর এখানে আছে নবপল্লী একটা অ্যাসোসিয়েশন, আর একটা হচ্ছে ব্যায়াম সমিতি। তোমাদের লাইটিংটা দেখাচ্ছি দেখো। সকল দর্শনার্থীদের এর ব্যাপারে কিছু বল, মানে নবপল্লী ব্যায়াম সমিতির ব্যাপারে কিছু বল। নবপল্লী ব্যায়াম সমিতি বলার কিছুই নেই, এখানে প্রত্যেক বছর বড় প্রতিমা করে, এখানে মা খুবই জাগ্রত হয়। আলটিমেটলি আর কিছু বলার নেই, লাইটিংটা খুব ভালো হয়, এখানে খুবই ভালো হয়। দেখতেই পাচ্ছেন আপনার লাইটিংটা সেই লেভেলের লাইটিং মানতেই হবে। বাকিটা ভিডিও দেখে ভেতরে যে দেখাচ্ছি তোমাদের ঘুরে, অসাধারণ। লাইটিংটাই প্রায় অনেকটা, এতটাই সত্যি লাইটিংয়ের চেনটাই প্রায় কোথা থেকে স্টার্ট হয়েছে, ব্রিজ থেকে স্টার্ট হয়েছে, পুরো প্যান্ডেলটা জুড়ে লাইটিংটাই। এখন আমরা ব্যায়াম সমিতি দেখে নবপল্লী অ্যাসোসিয়েশনে যাচ্ছি, তাই তো? নবপল্লী অ্যাসোসিয়েশনে কি ফিল করেছে? বৃন্দাবনের প্রেম মন্দির। বৃন্দাবনের প্রেম মন্দির, আচ্ছা। ওটা তো মনে হয় আমাদের নারায়ণপুরে একটা করেছে, এটাই আবার সুন্দর করেছে। আচ্ছা, এটা দেখা যাক, এটা আমি দেখিনি, এটা দেখতে হবে। জাস্ট ভিড়টা দেখো তোমরা, ভিড়টা দেখতে পাচ্ছিস ভাই? অনেক ভিড়, এখন বাজে ভোর 5টা, তাতেই ভিড়টা বুঝতে পারছিস? আমি জানি না কি হতে চাই ভাই, আগের বারও আমরা দেখেছি কিন্তু এত ভিড় হয়নি, পুরো এক্সস্টেড হয়ে গেছে ভাই। হ্যাঁ ভালো লাগছে, ভালো টকটক করে করছে, এত ভিড় ভালো লাগে না। ভোরবেলা যে এত ভিড় হবে ভাবতে পারিনি, ভোরে এত ভিড় ভাবতে পারিনি ভাই। লিটারালি 15 মিনিট হয়ে গেলে একই জায়গায় দাঁড়িয়ে আছি ভাই। কেএনসিতেও কিন্তু এতটা ভিড় হয়নি, ভিড় হয়েছিল কিন্তু কম্পিটিটিভলি আমরা ঢুকে গেছিলাম, কিন্তু এখানে কোনো চান্স নেই, পুরো দুটো সাইড দিয়েই ঘেরা। যাই হোক, দেখা যাক, যখন এসছি দেখা করে যাবে। 2000 years later. ইরিটিং লাগছে এবার ভাই, একদম ভালো লাগছে না। আধ ঘন্টার উপরে হয়ে গেলে একই জায়গায় দাঁড়িয়ে আছে, কিছুক্ষণের মধ্যে ছেড়ে দিয়েছি। ভিড়টা দেখতে পাচ্ছেন আপনারা? এবার না সিরিয়াসলি ইরিটিং লাগছে। 15 মিনিট পর আবার একই লাইন, একটুখানি এগোলো আবার জেগে এসে ভিড়টা শেষ হচ্ছে না, আনএক্সপেক্টেড ভিড়। আমি সিরিয়াসলি ভাবি নবপল্লীতে এত ভিড় হবে। কেএনসি এক্সপেক্ট করেছিলেন, সত্যি ভালো। লাইনটা দেখেছেন আপনারা? দেখুন জাস্ট দেখুন গাইস,
ফাইনালি 1 ঘন্টা লাইন দেওয়ার পর আমরা ঢুকতে পেলাম। এত ভিড় হবে নবপল্লীতে এটা আমরা এক্সপেক্টই করিনি। মানে এখনও লোক কাতারে কাতারে ঢুকছে, ফাংশন হচ্ছে এখানে। আর ইট ওয়াজ ওয়ার্থ ওয়াচিং। অসাধারণ প্যান্ডেলটা করেছে, মানে দেখে মনেই হবে না যে এটা আর্টিফিশিয়াল। অসাধারণ, পুরো হোয়াইট থিমের করেছে সেটা। ফাইনালি কষ্টটা করলে একদম A few minutes later. সো অলরাইট, ফাইনালি আজকের ডেটা এখানেই এন্ড করছি আমরা। টোটালি এক্সস্টেড, বাট এইটুকু বলবো খুব সুন্দর ঘোরা হয়েছে। স্টার্টিং ফ্রম আমরা শুরু করলাম কি দিয়ে, আগুয়ান সংঘ, আর শেষ করলাম হচ্ছে নবপল্লী অ্যাসোসিয়েশন। নবপল্লী অ্যাসোসিয়েশন যা ভিড় ছিল, লিটারেলি আমরা ভেবেছিলাম পাইওনিয়ার দেখে তারপর বাড়ি ফিরবো। একটা ঠাকুর বাকি রয়ে গেছে, কোইন্সিডেন্টলি ওটা হতে পারেনি, আনফর্চুনেটলি ওটা হয়ে উঠতে পারেনি। যাই হোক, এনিওয়েজ খুবই এক্সস্টেড, বাট সত্যি আজকের এই ব্লগটা খুব সুন্দর হয়েছে। সবটা ঠাকুর দেখা পসিবল হয়েছে একমাত্র ভাইয়ের জন্যই, এটা মানতেই হবে। কিন্তু ও যদি না থাকতো, আজকের যেরকম প্রতি বছর আগের বছর থেকে ব্লগ করা শুরু করেছি, তোমরা যদি দেখে থাকো, ভাইয়ের জন্য সেটা পসিবল হয়েছে, এটা মানতে হবে। ও বারাসাতের অলি গলি সব চেনে, আর স্বাভাবিক সেটা লোকালিটির মধ্যে হলে সব ইজিলি ঢোকা যায়। বাট আগের বারের তুলনায় এবারের ভিড়টা প্রচণ্ড ছিল। ইনফ্যাক্ট আজকে রাত্রিবেলা 12টার পর ভেবেছিলাম ভাসান হয়ে যাবে, কিন্তু কোনো ঠাকুরই ভাসান হয়নি। কালকে সেটা হবে। তো যাই হোক, ভোরের মধ্যে এখন অলরেডি সকাল হয়ে গেছে, প্রচণ্ড ঘুম পাচ্ছে, বাড়ি যে সোজা ঘুম। একদম। এই তোর এক্সপিরিয়েন্স কেমন হয়েছে শেয়ার কর। আমার এক্সপিরিয়েন্স খুব ভালো হয়েছে। ভাইয়ের বাড়িতে গিয়ে আমরা দমদম নারায়ণপুর ঘুরলাম, খুব ভালো লেগেছে। ঠাকুর পুরো তোমরা মিনি ব্লগে দেখে নিয়েছো অলরেডি, দেখে নিয়েছো, খুব ভালো হয়েছে। দেন বারাসাতে এসে ভাইকেও দেখিয়ে দিলাম আমাদের ঠাকুর। সত্যি মানতে হবে, বারাসাত নো ডাউট টপ দ্য লিস্ট। তারপর নারায়ণপুর অবভিয়াসলি, এটা মানতে হবে, কোনো দ্বিধাবোধ নেই যে বারাসাত টপ দ্য লিস্ট। প্রত্যেকটা ঠাকুর নিজের একটা ইউনিকনেস আছে, সেটা যে কোনো ঠাকুরই হোক না কেন, সেটা কেএনসি হোক বা নবপল্লী হোক, ব্যায়াম সমিতি হোক, হোয়াট এভার ইট মাইট বি, ইট হ্যাজ ইটস ওন ইউনিকনেস। ঠিক আছে, তাই জন্য প্রতি বছর আসি, আর ভাইয়ের দৌলতে দেখা হয়। যাই হোক ভাই, ওয়ান্স অ্যাগেন, যদি তোমাদের এই ভিডিওটা ভালো লেগে থাকে, তোমরা জানো তোমাদের কী করতে হবে, লাইক, শেয়ার and subscribe, and don't forget to press the bell icon right over there in order to get notified each time I upload any video. আজকের এই ব্লগটা মাউন্টেন ডিউ শেষ দিয়েছে পরের বারে। চলো টাটা।